বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও ভারতীয় কোম্পানি আদানির বিরোধ নিষ্পত্তি হয়নি। বাংলাদেশ বিদ্যুতের দর হিসাব করার ক্ষেত্রে কয়লার দাম কমিয়ে ধরতে মৌখিকভাবে আদানিকে বলেছে। আদানি লিখিত প্রস্তাব জমা দিতে বলেছে। এরপর দুই পক্ষ আলোচনা করে দাম চূড়ান্ত করবে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 2023 সালের এপ্রিল থেকে বিদ্যুৎ কেনা শুরু করে বাংলাদেশ। তবে সরবরাহ শুরুর আগে আদানির ধরা কয়লার দাম নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আদানি খরচের একটি হিসাব করে, সে অনুযায়ী বিল তৈরি করে, কিন্তু সেই বিল তৈরির ক্ষেত্রে কয়লার দাম বাড়িয়ে ধরা হয়। পিডিবি কয়লার চড়া দর দিতে অস্বীকৃতি জানায়। এরপর দাম কমাতে রাজি হয় আদানি। বাংলাদেশের পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে দামে বিশ্ববাজার থেকে কয়লা কেনা হয় তার চেয়ে কম দাম ধরার প্রতিশ্রুতি দেয় তারা। বছরখানেক সেই প্রতিশ্রুতি অনুযায়ী কয়লার দাম ধরেছে তারা। তবে গত বছরের জুলাই থেকে আবার কয়লার বাড়তি দাম ধরে বিল জমা দিচ্ছে আদানি। এতে বাংলাদেশের পায়রা ও রামপালের চেয়ে আদানির কয়লার দর 20% মতো বেশি পড়ছে। পিডিবি সূত্র বলছে, পায়রা ও রামপালের চেয়ে প্রতি টন কয়লার দাম $15 থেকে $20 বাড়তি চায় আদানি। পিডিবির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিতে উল্লেখ করা সূত্রের সুযোগ নিয়ে এভাবে বাড়তি দাম চাইছে তারা। অবশ্য বিল পরিশোধের সময় কয়লার বাড়তি দাম আমলে নিচ্ছে না পিডিবি। সূত্র বলছে, বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তিতে কয়লার দাম নির্ধারণের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ইন্ডেক্স বিবেচনায় নেয়ার কথা। এই দুই সূচকের গড় ধরে কয়লার দাম নির্ধারণ করা হবে। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া বিশ্বে কয়লার বড় রপ্তানিকারক। তাদের কয়লার দাম নিয়মিত অনলাইন সূচকে প্রকাশ করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘোষিত দামের আড়ালে বিশেষ ছাড় থাকে। কয়লা কেনার সময় সমঝোতার ওপর ছাড়ের বিষয়টি নির্ভর করে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র কয়লা কেনে বিশেষ ছাড়ে, ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ কম হয়। সূত্র জানিয়েছে, আদানি বিশেষ ছাড়ে কয়লা কিনলেও বিদ্যুতের দাম ধরার ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দিতে রাজি নয়। পিডিবি ও আদানির প্রতিনিধি দলের মধ্যে গত সপ্তাহে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে কয়লার দাম নিয়ে আলোচনা তোলে পিডিবি। বৈঠক সূত্র বলছে, কয়লার দামে আদানির পর্যায়ে ছাড়ের বিষয়টি উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদানিকে আগের মতো কয়লার ন্যায্য মূল্য ধরার জন্য বলা হয়। তারা এ নিয়ে কোনো মতামত দেয়নি। লিখিত প্রস্তাবের পর আলোচনার কথা জানিয়েছে। চুক্তি অনুসারে বাংলাদেশের সরবরাহের ক্ষেত্রে সব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। 2023-24 অর্থ বছরে পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে পিডিবির খরচ হয়েছে প্রায় $11.83, আর আদানির কাছ থেকে কিনতে খরচ হয়েছে প্রায় $14.87। এই হিসাব কয়লার দামে ছাড় দেওয়ার পর। চলতি অর্থ বছর থেকে আদানিকে যদি কয়লার বাড়তি দাম ধরে বিল পরিশোধ করা হয়, তাহলে ইউনিট প্রতি দাম আরও বেশি পড়বে। আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট ক্ষমতার, 800 মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট আছে এই কেন্দ্রে। এতে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি।